ডিজিটাল দুর্গাপুর। সাগারভাঙা ক্রিকেট ও ফুটবল একাডেমির বার্ষিক ক্রীড়া উৎসব গত 25শে জানুয়ারি এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সাগারভাঙা ক্রিকেট ও ফুটবল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি কোকোভেন থানার ওসি মইনুল হক, বিশেষ অতিথি স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য বিশিষ্ট গুণীজন। পরিবেশ রক্ষা, অতিথিদের হাতে চারাগাছ তুলে দিয়ে যে অভিনব সম্মাননা জানানো হয়েছে তা পরিবেশ সচেতনতার এক দারুণ দৃষ্টান্ত। সাফল্য ও প্রশিক্ষণ। একাডেমির প্রতিষ্ঠাতা শান্তিমর পণ্ডু এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি কোচিং সেন্টার নয়, বরং প্রতিভার বিকাশের একটি প্ল্যাটফর্ম। বিনামূল্যে এটি একটি সিএবি অনুমোদিত প্রতিষ্ঠান, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট ও ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থী সংখ্যা বর্তমানে প্রায় 250 জন শিক্ষার্থী এখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। দক্ষ কোচিং, নামি দামি ও অভিজ্ঞ কোচেদের তত্ত্বাবধানে আগামীর খেলোয়াড়রা তৈরি হচ্ছেন। স্বতঃস্ফূর্ত ও পুরস্কার বিতরণ। এদিনের প্রতিযোগিতায় শিক্ষার্থীরাই অংশ নিয়েছিল তা নয়, অভিভাবক অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনভর বিভিন্ন ইভেন্ট শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি মনে করেন, সঠিক পরিকাঠামো এবং সুযোগ পেলে আমাদের এই মফস্বল শহর থেকেও জাতীয় স্তরের খেলোয়াড় উঠে আসা সম্ভব। বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়ার মূল লক্ষ্যই হল আর্থিক অভাব যেন কোনো প্রতিভার এই তিনজনকে আরো অ্যানুয়াল স্পোর্টস মিট কি বলবেন স্যার? সাগরভাঙা ক্রিকেট একাডেমি 2022 সালের 8ই জানুয়ারি তার জন্ম হয়। যখন এই জন্মটা হয়েছিল, ছোট করে আমি সেটাই বলি, এই জন্মটা হওয়ার জন্য 17 সাল থেকে আমি সাগরভাঙায় প্রচেষ্টা চালিয়েছি বাড়ির বাচ্চাগুলোকে মোবাইল থেকে বের করে মাঠে নিয়ে আসা। তখন মাঠে কেউ খেলতো না, মারা সন্ধ্যেবেলায় টিভি চ্যানেলে টিভি দেখতো, বাচ্চার হাতে মোবাইল দিয়ে। সেটা থেকে বের করা ছিল আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে আমি দেখলাম যে সাগরভাঙা পিছিয়ে পড়া অঞ্চল, গরিব মানুষের জায়গা, এদের পয়সা দিয়ে টাউনশিপে গিয়ে ক্রিকেট শেখা এদের পক্ষে খুবই অসুবিধা। তাই আমি নিজের উদ্যোগে, বলতে গেলে পুরোটাই যে অর্থটা ব্যয় হয় সেটা আমার নিজস্ব থেকেই হয়। আমি আর চাইও না কেউ আমাকে এটা করুক, কারণ এটা আমার CSR ভ্যালু, এই ভ্যালুটাকে আমি বাড়াতেই চাই। আমি চাই সমাজের জন্য কিছু করতে বিবেকানন্দের আদর্শ অনুযায়ী। তো সেই জন্য আমি এদের পাশে থাকার জন্য বাচ্চাগুলোকে মাঠে নিয়ে এসেছি। মাঠে তাদেরকে প্রথমে ভালো ক্রিকেট কোচ মানস লোহার, রাজেশ পণ্ডিতের ভালো ভালো কোচ, এখন দেবপ্রসাদ বলে একটা ছেলে এসছে, দেবপ্রিয় কোচ, তাদের দিয়ে প্রথমে ক্রিকেট একাডেমিটা শুরু করি। ক্রিকেট একাডেমিতে শুরু করতে গেলে যেহেতু স্পোর্টস ক্রিকেট একাডেমি করবার পরে আমি বুঝলাম যে কিছু বাচ্চা আছে, আমি যেখানে যাই, যে মঞ্চে যাই, যেখানেই যাই, দেখি বাচ্চাগুলো আমাকে বলে যে কাকু তুমি করছো ক্রিকেট, আমাদের ফুটবলের জন্য কিছু করো। তখন বুঝলাম ফুটবলের একটা চাহিদা এখানে প্রচুর পরিমাণে আছে, তারা কোচ পাচ্ছে না, গাইড পাচ্ছে না। তার জন্য ফুটবল একাডেমি বলে আলাদা কিছু করিনি, বাট ক্রিকেট একাডেমির একটা পার্ট, একটা ক্রিকেট, একটা ফুটবল। ফুটবলটা শুরু করেছি 2000। কতজন রয়েছে আপনার? আমার ক্রিকেট একাডেমিতে অ্যাকর্ডিং টু স্ট্রেংথ যদি হয় তাহলে 220 বাচ্চা স্ট্রেংথ, কিন্তু সব বাচ্চা সিএবি অ্যাফিলিয়েটেড এবং তার সাথে সাথে ফ্রি কোচিং ক্যাম্প, যেটা দুর্গাপুরে আমি আমার অন্তত জানা নেই কোথাও ফ্রি কোচিং ক্যাম্প আছে, সেটা যে করেছেন, এই যে একটা বিশাল পরিমাণে অর্থ হয়, আপনি বললেন CSR থেকে দিচ্ছেন, ফুটবল একাডেমিটা কি ফ্রি কোচিং? একইভাবে চলে। আমি খেলা ভালোবাসি, খেলা নিয়ে আমি আছি। ছোটোবেলায় আমি বক্সিং করতাম, এই হেনলিম্যান মাঠ ছিল, সেই মাঠে 75টা 70টা বাচ্চাকে ট্রেনিং করাতাম। কর্মসূত্রে এখন বাইরে চলে গেছি, কলকাতায় থাকি, সপ্তাহে একদিন আসি। তাই খেলা প্রেমী মানুষ আমি, খেলা ছাড়া কিছু ভালোবাসি না। তো ন্যাচারালি খেলার জন্য ওটাই আমার জীবনের ট্যুর বলতে গেলে খেলা, আর আমার জীবনের বাইরে যাওয়া মানেও খেলা, আর আমার জীবনের শখ স্বাদ রেস্টুরেন্টে খাওয়া মানে খেলা। তাই টোটাল খরচাটা আমি খেলা দিই। স্বামীজি এবং নেতাজি দুজনেরই জন্মমাস, তার সাথে সাথে আপনাদেরও বলছেন জন্মমাস এটার। হ্যাঁ, এই দুজন বীরের জন্মদিন। এটা হচ্ছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে একজন স্বামীজি জন্মেছেন 12ই জানুয়ারি,
আর নেতাজি জন্মেছেন 23শে জানুয়ারি। তো এই দুজনেরই উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক করবার। তা আমারও ইচ্ছে, আমারও জন্মটা, আমারও যদি খেলার মাঠের ইচ্ছে জন্ম হয়েছে খেলাটা জানুয়ারি মাসে 8ই জানুয়ারি, তাই আমিও ঠিক করেছি স্বামীজির যে আদর্শ, নেতাজির যে ইচ্ছে, সেই ইচ্ছে অনুযায়ী যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া মানে শারীরিক কসরত যদি না করে, মাঠে না আসে, তাহলে যুবকের যে শক্তি, স্পাইনাল কর্ডটা শক্ত হওয়া, সেটা হতে পারবে না। তার জন্য খেলাই একটা মাধ্যম। ইতিমধ্যে কি তারা ক্রিকেট এবং ফুটবল থেকে কোথাও গেছে? ক্রিকেটের ছেলেরা আজকে সিএবিতে খেলছে। আমার নিজস্ব যেহেতু এত ছেলেকে আমি একসাথে তৈরি করতে পারি না, গত বছর আমার ছেলেরা 13-15-তে সিএবিতে খেলেছে, এবছর আমার ছেলেরা 13-তে খেলছে। আর আমার যে ক্রিকেট একাডেমির ছেলেরা, তারা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কিছু ছেলে পার্টিসিপেট করেছে, কিছু অন্যান্য জায়গাতে পার্টিসিপেট করেছে। এখান থেকে তৈরি হচ্ছে আতুর ঘরের মতন তৈরি করছে আমার কোচেরা দিনরাত খেটে। সেই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে তারা বিভিন্ন মাঠে দিয়ে তাদের। স্যার আপনার নাম? আমার নাম শান্তিময় কুণ্ডু। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার প্রেম, এটাই আমার ভালোবাসা। বাচ্চা তৈরি করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া। এবং নির্ঘাত আমি বলছি, প্রতিভা কিন্তু গ্রাম বাংলাতেই আছে, যে কোনো প্রতিভা গ্রাম বাংলা। আর এই যে অঞ্চলটা আমি তুলে ধরেছি, এই অঞ্চলটা সগড়ভাঙা। এই সগড়ভাঙা দুর্গাপুরের মধ্যে এমন একটা মাটি, যে মাটিটা রত্নপ্রসবা মাটি। এই মাটিতে শুধু রত্ন জন্ম হয়েছে। ভালো ভালো জায়গা থেকে দেখুন, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে প্রফেসর, টিচার, প্লেয়ার, সব কিছু সগড়ভাঙার মাঠেই ছিল। আর এই সগড়ভাঙার মাঠ থেকে তারা বড় হয়ে বিভিন্ন জায়গায় গেছে। কেউ রেলে চাকরি করছে বা অন্য কোথাও চাকরি করছে, প্রত্যেকে বিভিন্ন, কেউ ডিএসপিতে চাকরি করছে। খেলার কোটায় বেশি ছেলে যদি চাকরি পেয়ে থাকে, সেটা সগড়ভাঙার মাঠ থেকে পেয়েছে। এমনি সারা দুর্গাপুর আমার প্রাণের শহর, দুর্গাপুরের সব থেকে বেশি প্লেয়ার আছে আমার মনে হয়েছে। তাই এটাকে আমি বেশি এর মধ্যে একটু প্রাণপাত বেশি করেছি। এটাই আমার পাখির চোখ, যে এই মাটি থেকে ছেলে তৈরি করতে হবে। শুধু শুনুন, এটা শুধু সগড়ভাঙার ছেলে খেলে না, আমার এখানে ছেলে আসে শ্যামপুর, সুকুমারনগর, সুকান্তপল্লী, আর এদিকে আসে বামুনাড়া, মুচিপাড়া, এইসব অঞ্চল থেকে, এত জায়গা থেকে ছেলে মেয়েরা আসে। ধন্যবাদ দাদা।